আমি ততদিন বড় লোক হইতে পারুম না যতদিন ভাল্লুক এখানে আছে। জীবনটা আমার বড় কষ্টের। আরে বাবা আইতাছি। কি হ্যালো স্যার, আমাকে একটা কথা বল, আমার কার্ড কোথায়? আসলে তুই চাকরি করতে চাস কিনা বল। হ্যালো হ্যালো, আবার ফোন করেছে। হ্যালো বলুন স্যার, কি করতে পারি? হ্যালো কেষ্টা, তোর মা কইতে আসি। মা, মা কেমন আছো মা? বাবা আমি জানি তুই সারাদিন অনেক খাটিস, নিজের খেয়াল রাখিস। চিন্তা করো না মা, আমি অনেক সবজি খাই আজকাল। তুই জানিস কালকে দিনে কি আছে? কাল তোর জন্মদিন। জন্মদিন? আরে হ্যাঁ কেষ্টা আসিস ফোনে? হ্যাঁ মা, লাইনে আছি, সব শুনতে পাচ্ছি। আমি ভুলে গেছিলাম মা, কাল আমার জন্মদিন। আরে আমরা সাথে নাই বলে মন খারাপ করিস না, নিজেই সুন্দর করে দিনটা কাটাস, ঠিক আছে? কেন আমার একটাও বন্ধু নাই কেন? আমারও যদি বন্ধু থাকতো আমার জন্য বড় একটা পার্টি দিত, তাহলে কি ভালো হতো। আমার মনে হয় আমার কাজে ফিরে যাওয়া উচিত। তুই ও আবার কোথায় যায়? আমার এই ব্যাপারটা দেখতে হচ্ছে। ও আরে বাস, কি সুন্দর গন্ধ। বুঝতে পারছি না এরা করতেছেটা কি। ও আরে বা, বেড়াল জানতো আমার বার্থডে, তাই ভাল্লুকদের সাহায্য নিচ্ছে ও। আবার বেড়ালটা কি ভালো, আমার বন্ধুও আছে। জঙ্গলের পশু হলেও ওরা আমার বন্ধু। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওরা আমার এই পার্টির ব্যাপারে সারপ্রাইজ দেবে ভাবতাছে। আমি এমন ভান করবো যেন আমি কিছু জানি না। আমার কি ভালো লাগতাছে, সত্যি আমার কত বন্ধু আছে। আজকে সকালটা কি ভালো, তাই না? হ্যাঁ, তুই আমার কাছ থেকে কিছু লুকাতে চাস নাকি? এটা কোনো গিফট নাকি যেটা তুই জন্মদিনে আমারে দিতে চাস? ধন্যবাদ, তুই কি ভালো রে। আমার কোলে আয়। খুশি নয়, তার মানে হয়তো গিফটের ব্যাপারটা বলতে চাইনি। আমি ওর প্ল্যানটা 12টা বাজাই দিছি। আমার এই কাজে যেতে হবে, এখন যাই। হ্যাঁ ঠিক আছে, যাই, পরে দেখা হবে। বাবলু ডাবলু আমার জন্মদিনে কি কি করবে বুঝতে পারতাছি না। আরে দূর, ওকে সত্যিটা বলতেই হবে। তুই আর খাস না রে, এরা এখনো কেন এলো না? দাদা, যদি আমরা এভাবে অপেক্ষা করতে থাকি তাহলে কেকের স্বাদ নষ্ট হয়ে যাবে। আরে দাঁড়া না রে, আরেকটু অপেক্ষা করি। জানি না পেঁচার এই সারপ্রাইজটা কেমন লাগবে রে। পাগলা, পেঁচার জন্মদিন আসতে চলেছে, আর আমার সন্দেহ যে পেঁচার জন্মদিনের কথা মনেই নেই রে। কি রে? আমি বুঝতে পেরেছি, যদি ওকে আমরা একটা সারপ্রাইজ পার্টি দিই তাহলে। খুব ভালো বলেছিস, ও সত্যি খুব খুশি হবে। কিন্তু কি উপহার দিই বলতো? আমি জানি দাদা, পাখি বন্ধু সবসময় একটা ময়ূরের পালক চাইতো। হ্যাঁ, এই ফুলগুলো কি সুন্দর। ও আমার এই পুরনো ডানাগুলো নোংরা হয়ে গেছে। আমার কাছেও যদি সুন্দর ডানা থাকতো ময়ূরের মতো। পাখি বন্ধু, আরে খুব ভালো বলেছিস। এই পাশে একটা ফার্ম আছে, ওখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে রে। কিন্তু ওরা আমাদের দেখে ভয় পেয়ে যেতে পারে। ভাই, একটা বুদ্ধি এসেছে। এটা আবার কি? আরে শোন না বিড়াল, তোকে এখানে আমরা সাহায্যের জন্যই ডেকেছি। আমার সাহায্য? সত্যি বলছি, তার বদলে তোকে অনেকগুলো মাছ খাওয়াবো। তোরা কি চাস আমি কি করি বল? আচ্ছা, ও কি আনতেই ভুলে গেল? বাবলু, কি রে, কিছু পেলি নাকি তুই? পালক, পালক কেসটা নিয়ে নিয়েছে। কি তুই কি মজা করছিস? আমি মজা করছি না, আজ কেষ্টারও জন্মদিন। আমার মুখে ছিল পালকটা, আর ও ভাবলো এটা ওর জন্মদিনের উপহার, আর ও নিয়ে নিল। ও এখন ভাবছে এই যে ছোট পার্টি তোরা প্ল্যান করছিস সেটা ওর জন্য। ও যে কোনো সময় এখানে চলে আসবে।
এবার কি হবে বেচারা চিরকুট? কিরে কেমন আছিস তোরা? হ্যাঁ কি করতাছিস তোরা? আমার কি কোনো সাহায্য চাই? ভাই আমাদের কাছে একদমই সময় নেই। আমাদের এমন করতে হবে যে কেসটা ভাবে যে পার্টিটা ওর জন্যই রাখা হয়েছে, আর কেসটার থেকে ওটা নিয়েও নিতে হবে। শুভ জন্মদিন কেসটা, তোর জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ আছে। আমার জন্মদিনেরই পার্টি এইটা। ঠিক আছে, সব তৈরি। চল সবাই জন্মদিনে গান গাই, ছোট মিউজিক বাজে এক্ষুনি। পেঁচা তো এখানে নেই। ছোট শোন, মিউজিক চালা। ঠিক আছে। ছোটকে বল আস্তে আস্তে বাজাতে। এইসব বন্ধ কর, না হলে চিরকুট শুনে ফেলবে, বুঝলি? আমি ভাবতেই পারতাছি না এরা আমার জন্মদিন পালন করবে। আমার সত্যি খুব ভালো লাগতাছে রে। শুভ জন্মদিন কেসটা। শুভেচ্ছা। শুভ জন্মদিন, শুভ Happy birthday to you. Happy birthday to you. আরে এত বেসুরে কেন গাইতাছিস তোরা? আরে জন্মদিনের গানটা একটু সুরে গাওয়া উচিত ছিল রে তোদের। হায় রে। এখান থেকে কেসটাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে, কারণ এক্ষুনি পেঁচা আসবে। ঠিক আছে, এবার কেসটার জন্য উপহার আসছে। গিফট? না না না, দরকার নাই। তোরা কি ভালো রে। ঠিক আছে পটলা, শোন আমার কথা। কিছুই চলবে না এমন কিছু নয়, চলবে। এই নে। আমি খুব আনন্দ পাইছি। ধন্যবাদ ধন্যবাদ। এইটা কোন জন্মদিনের গিফট? কি পচা একটা গিফট। অন্তত একটা কেক আনতে পারতিস তোরা। আরে বাহ, কেক কত আছে দেখতাছি। এর থেকে বেশি আশা করা উচিত না, কিন্তু আমার মুখটা যদি একটু করুণ লাগে তাহলে এদের মনে কষ্ট হবে। চল রে কেক কাটা যাক, দেখি তো টেস্টি মনে হইতাছে। এইবার সময় কেক কাটার। চলে এসো। আরে আরে ওইদিকে যাস না রে। কিন্তু কেন না? আসলে এটা কেক নয়, এটা কেকের মতো দেখতে। কি বলতে চাইছিস? তাহলে কেকটা খাওয়া উচিত নয়, না হলে কয়েকদিনের জন্য তোর শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা বড়ই সমস্যার ব্যাপার। ঠিক আছে, কেক তৈরি। কি সুন্দর কেক, দেখ। ধন্যবাদ বন্ধুরা, অনেকদিন হয়ে গেছে জন্মদিনে আমি কেক খাই না। তোদের মন থেকে আমি ধন্যবাদ বলতাছি রে। নে, এবার জন্মদিনে একটা উইশ কর। আমি স্বপ্নেও ভাবি না এরা আমারে এত ভালোবাসবে। এরাই আমার প্রকৃত বন্ধু। আমি এসে গেছি বন্ধুরা। শুনলাম আমার সাথে তোরা দেখা করতে চাইছিস। আমরা সবাই তোর জন্য উপহার এনেছি। ও সত্যি? আমার জন্মদিন আমি একদম ভুলে গেছিলাম। তোদের সবার মনে ছিল। ধন্যবাদ বন্ধুরা। তার মানে এই পার্টিটা আমার জন্য রাখা হয় নাই। আমার কেউ পছন্দ কেন করে না? শুভ জন্মদিন হ্যাপি বার্থডে পেঁচা। আমার কোনো বন্ধু নাই। দাদা, আমার মনে হয় আমরা কেসটা মনে কষ্ট দিয়েছি। হ্যাঁ, এটা আবার কি? কেষ্টা, তোর জন্য কিছু মিষ্টি পাঠাইলাম, আর বাড়িতে বানানো সোডাও, নতুন জামা কাপড়ও পাঠাইলাম। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোরে। তোর বাবার আর আমার তোর কথা খুব মনে পড়ে রে। তোরা আমার বাসায় কি করতেছিস? আমারে মারিস না। যা চাই তোদের নিয়ে যা। এই কেষ্টা, আমাদের ক্ষমা করে দে। আজকে তোরও তো জন্মদিন, আমাদের এটা করা ঠিক হয়নি। তো আমরা সবাই এখানে এসেছি তোর জন্মদিনের কেক কাটতে। কেকটা কেমন? সত্যি বলছিস? ধন্যবাদ, তোরা খুব ভালো। জন্মদিনের অনেক শুভেচ্ছা।